আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনার Facebook পেজ ক্রিয়েট করবেন আর বলেছিলাম পরের ভিডিওতে দেখাবো কিভাবে Facebook কভার পেজ বানায়। তো আজকের এই ভিডিওতে আমি কভার পেজ বানাবো। এর জন্য আপনার Canva অ্যাপটি ডাউনলোড করে নিবেন। তারপর ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করবেন। ওপেন করার পর এখানে লগইন করে নিবেন আপনাদের একটি জিমেইল দিয়ে, তারপর সার্চ বক্সে চলে যাবেন। সার্চ বক্সে গিয়ে Facebook কভার ইমেজ লিখে সার্চ করবেন। লিখে সার্চ করার পর এখানে অসংখ্য কভার ইমেজ পেয়ে যাবেন। এখান থেকে আপনার পছন্দ মতো একটি চুজ করবেন। চুজ করা হয়ে গেলে এটার উপর ক্লিক করবেন। তারপর কিছু সময় ওয়েটিং করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। এখানে আপনি নিচে দুটো ফটো দেখতে পাচ্ছেন। প্রথমটি হচ্ছে আপনার পেজের লোগো আর দ্বিতীয়টি হচ্ছে পেজের ব্যাকগ্রাউন্ড পেজ, মানে ব্যাকগ্রাউন্ডের যে ফটোটা আছে। আচ্ছা, এখন আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে এখন আমরা লোগোটি সিলেক্ট করব। আমি ব্যাকগ্রাউন্ড যে ইমেজটি সিলেক্ট করেছি এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ক্যানভা অ্যাপটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন আমি ডিজিটাল মার্কেটিং এই নামটা বদলাবো, আমাদের পেজটির নাম দিব। পেন্সিল আইকনে ক্লিক করে কন্টিনিউ রাইটিংয়ে ক্লিক করব। এখন আমাদের পেজটির নাম এখানে লিখে দিয়ে দিব। তারপর এটা সুইটেবল জায়গায় বসিয়ে দিব একটু বড় ছোট করে। বসানো হয়ে গেলে নিচে আরো কিছু লেখা আছে যেগুলো পরিবর্তন করতে হবে। এখানে আমি আমার পেজের সম্পর্কে কিছু লিখে দিয়ে দেব। কন্টিনিউ রাইটিং এ ক্লিক করে পেজের সম্পর্কে কিছু একটা লিখে দিয়ে দিবেন। তারপর নিচে আরো এক্সট্রা কিছু লেখা আছে, যেমন মোবাইল নাম্বার, জিমেইল, এগুলা ডিলিট করে দিব আমরা। সবগুলো ডিলিট করা হয়ে গেলে এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ব্যানারটি সেভ করে নিব। এখন আমরা পিক্সেল ল্যাব এই অ্যাপটি ওপেন করব। এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এগুলো সব কিছু লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিন। পিক্সেল অ্যাপে চলে যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করব। তারপর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব। তারপর এই মাত্র আমরা ক্যানভা থেকে যেই কভার পেজটি ডাউনলোড করেছি সেটা সিলেক্ট করে দিব। তারপর নিচে সাইন অপশন পাবেন, সেখানে ক্লিক করে এটা সেট করে দিবেন। তারপর এখান থেকে প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এখানে একটা ইমেজ অ্যাড করব, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা একটু ছোট বড় করে নিব। তারপরে এখানে আমি সেট করে নিব। এটা সেট করা হয়ে গেলে মেমোরি অপশনে ক্লিক করব। তারপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। তারপর ডিফল্টে ক্লিক করে আলটা সিলেক্ট করে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করব। এটা সেভ হয়ে গেলে ফেসবুকে চলে যাব। তারপর থ্রি লাইন এখানে ক্লিক করব। তারপর সি ইউর প্রোফাইলে ক্লিক করব আর আমার পেজটি সুইপ করে নিব। পেজটি সুইপ হয়ে গেছে। তারপর এখানে প্রোফাইল অপশনে ক্লিক করব। তারপর পিছনে ব্যানারটি দেখতে পাচ্ছেন, এই ব্যানারের এখানে ক্যামেরা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। তারপর গ্যালারি থেকে ব্যানারটি সিলেক্ট করে দিব। তারপর সেভে ক্লিক করব। দেখতে পাচ্ছেন কয়েকবার রিফ্রেশ মারলে এটা সেট হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সবার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা আপনারা ফেসবুক থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে ভিডিওটি লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।